আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ফার্স্ট আমি পড়ানির ভিডিও করছি। তো আজকের টপিকটা হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারের উপর। যেহেতু আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি, এবার উঠলাম 25-26 ব্যাচ অ্যাডমিশন এক্সাম দিয়ে। তো আমি ন্যাশনালে ভর্তি হয়েছি অ্যান্ড পাবলিকে ভর্তি হওয়ার ট্রাই করি নাই। ন্যাশনালে ভর্তি হওয়ার ট্রাই করছি এবং ন্যাশনালি চান্স পাইছি আলহামদুলিল্লাহ। তো অনার্স ফার্স্ট ইয়ারে আমি ফিলোসফিতে চান্স পাইছি। তো আজকে আমি ফিলোসফি কেমন মানে আমার যতটুকু বোধগম্য হয়েছে এই বিষয়ে সেই বিষয়টা নিয়ে আমি আজকে তোমাদের সাথে কথা বলতে চাচ্ছি। আমি অনেকে আমাকে কোয়েশ্চেন করে যে হচ্ছে ফিলোসফি এত মানে অতটা হাই কোয়ালিটি সাবজেক্ট না, কেন সাবজেক্ট নিয়ে তো পড়াশোনা করছো? তো প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে এখানে সাবজেক্টটা আসলে ভাগের উপর ডিপেন্ড করে এবং আমাদের ফার্স্ট এবং সেকেন্ড রিলিজ স্লিপে বা হচ্ছে ফার্স্ট চয়েসে আমরা যেভাবে আসলে পার্টিকুলারলি রাখি সাবজেক্ট গুলা সেই টাইপের উপর আমাদের সাবজেক্ট আসে এবং নাম্বার আর জিপি তো অবশ্যই আছে। তো এদিক থেকে মানে বিষয়টা এরকম হয়ে গেছে যে অন্য অন্য জায়গায় আমি সার্চ করে যতটুকু দেখছি যে ফিলোসফি অনেক বেশি হাই ডিমান্ড রয়েছে অন্যান্য দেশে, আমাদের দেশে হয়তো নাই। বাট আমি যেহেতু এই সাবজেক্টটা পাইছি অ্যান্ড আমি সাবজেক্টটা চেঞ্জ করার চিন্তা ভাবনা এখনো পর্যন্ত করি নাই, আর আমার করার কোনো প্রয়োজনও নাই। আমি এটা নিয়ে পড়াশোনা করছি। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে অনেকেই সিলেবাস নিয়ে আসলে একটু টেনশনে আছে, যেহেতু সিলেবাস চেঞ্জ হয়েছে এন্ড অনেকের কাছে সিলেবাসটা নিয়ে একটু কনফিউশনও আছে যে কিভাবে কি হবে, পরীক্ষাটা কেমন হবে। কারণ আগে যেরকম পরীক্ষা ছিল সৃজনশীল, এখন তা ওইরকম নাই। তো এই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। এবং ইন কোর্স এক্সাম অনেকেই আছে যারা বলে যে ইন কোর্স এক্সাম কেমন কি, নাম্বার 20 মার্ক, তার মধ্যে কোন সাবজেক্টে কেমন কতটুকু মার্ক হবে, কিভাবে সেটা এক্সাম দেবো, কিভাবে মানে প্রশ্ন হবে এবং প্রশ্নের পেজ কত পেজে লিখতে হবে। এইসব বিষয় নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। ফার্স্ট অফ অল আমি আগে বলি ফিলোসফি সাবজেক্টটা কেমন। তো আমি যতটুকু জানি আর কি, ফিলোসফি সাবজেক্টটা বাইরের দেশে অনেক হাই কোয়ালিটির একটা সাবজেক্ট। আমাদের দেশেও এর ডিমান্ড আছে বাট অল্প। তুমি যদি তোমার যদি ইচ্ছা থাকে যে তুমি অ্যাডমিনিস্ট্রেশন এর পড়াশোনা করবা, তাহলে এটা তোমার জন্য খুবই উপকারী একটা সাবজেক্ট হবে। আর তাছাড়া ল নিয়ে যারা পড়াশোনা করে, ওকালতিতে যারা পড়াশোনা করতে চায় তাদের জন্য এই সাবজেক্টটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট আর অনেক বেশি হেল্পফুল একটা সাবজেক্ট। আর হচ্ছে ফিলোসফিতে মোট কয়টা সাবজেক্ট আছে, ফিলোসফিতে আমি এগুলো বলবো তোমাদেরকে এখন। তো ফিলোসফিতে ফার্স্ট অফ অল আমাদের কোর্সের যে সাবজেক্ট গুলা, এই সাবজেক্ট গুলোর মধ্যে আছে পাশ্চাত্য দর্শনের ইতিহাস অর্থাৎ হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি, এটা আছে। আর তারপরে রয়েছে প্রবলেমস অফ ফিলোসফি অর্থাৎ দর্শনের সমস্যাবলী। তারপরে রয়েছে এথিক্স অর্থাৎ নীতিবিদ্যা। তারপরে আছে সাইকোলজি, যেটা হচ্ছে মনোবিজ্ঞান। মানে এই চারটা সাবজেক্টই হচ্ছে আমাদের ফিলোসফির ভিতরে আছে। আরেকটা আছে নন মেজর কোর্স, যেটার মধ্যে অনেক জায়গায় অনেক রকম থাকতে পারে। এক জায়গায় হচ্ছে অর্থনীতি থাকতে পারে, রাষ্ট্রবিজ্ঞান থাকতে পারে, সমাজবিজ্ঞান থাকতে পারে, এই তিনটাই বেশি থাকে। তবে আমাদের ওইখানে একটা পার্টিকুলার ভাবে সেট করা আছে, ওইটাই সবাইকে নিতে হবে। তো আমাদের রয়েছে হচ্ছে সমাজবিজ্ঞান, সোশিওলজি সাবজেক্ট। এখন এর বাইরে যে সাবজেক্ট গুলো আছে এবং দুটো সাবজেক্ট যুক্ত হয়েছে, একটা হচ্ছে আইসিটি আর আরেকটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস, যার মধ্যে আছে সংস্কৃতি, ভাষা এবং কালচার সম্পর্কে। তো এই হচ্ছে আমাদের মোট সাবজেক্ট। তাহলে আমাদের সাবজেক্ট হলো মোট কয়টা? 7টা। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে দর্শনের সমস্যাবলী অর্থাৎ প্রবলেমস অফ ফিলোসফি। তারপরে আমাদের রয়েছে পাশ্চাত্য দর্শনের ইতিহাস, হিস্টোরি অফ ওয়েস্টার্ন ফিলোসফি। তারপরে রয়েছে ইথিক্স, মানে ইথিক্স বলা যায় বা এথিক্স বলা যায়, নীতিবিদ্যা। তারপরে রয়েছে সাইকোলজি, মনোবিজ্ঞান। এবং তারপর রয়েছে সোশিওলজি অর্থাৎ সমাজ বিজ্ঞান। তারপর রয়েছে আইসিটি এন্ড তারপর রয়েছে বাংলাদেশের ইতিহাস, যেটাকে আমরা সমাজ বলি আর কি। সমাজ এখন বলা যায় না, কারণ যেহেতু আমাদের মানে ক্লাসটা উপরে আছে এখন, তো অবভিয়াসলি আমাদেরকে নেম উল্লেখ করে বলতে হবে, তাই জন্য বাংলাদেশের ইতিহাস আমরা বলতে পারি এই সাবজেক্টটা রয়েছে।
তো এখন এই মোট ৭ টা সাবজেক্টের উপরে আমাদের এক্সাম দিতে হবে। এখন অনেকেই আছে যারা এটা নিয়ে চিন্তা-ভাবনা করতেছে যে আমাদের তো এক্সাম শেষ হইলে এখনো রিলিজ লিপি শেষ হয়নি, তাহলে আমাদের পরীক্ষা কবে শুরু হবে, সিলেবাস কি হবে, প্রশ্ন কি হবে, এগুলা নিয়েও অনেক কথা বলবো আমি। তো তারপর যে জিনিসটা রয়েছে, এখন সবাই বলে যে কি বই কিনবো সেটা নিয়ে অনেক বেশি টেনশনে থাকে, এবং গাইড নিয়েও অনেক বেশি সবাই টেনশনে থাকে যে গাইড কিনবো না সাজেশনের কিনবো, নাকি আজকে আমি যে টেক্সট বুক যেটা সবাই পড়ে সেটা কিনবো। তো এখানে আমি আসলে যে জিনিসটা দেখি সেটা হচ্ছে ইংলিশ, যেখানে আমাদের টেক্সট বুক দরকার, গাইড দরকার, সাজেশন দরকার, এবং অবভিয়াসলি টিউশন দরকার। এখন আমাদের অনেকগুলো সাবজেক্ট আছে, যেমন সায়েন্সের যে সাবজেক্ট গুলোতে রয়েছে সেই সাবজেক্টে তো অবশ্যই আমাদের গাইড, বই সবকিছুই মানে কিনতে হবে, প্লাস আমাদেরকে টিউশনেও পড়তে হবে। কিন্তু এই যে ফিলোসফি সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টে আমার মনে হয় না যে গাইডের অনেকটা প্রয়োজন আছে, তবে অনেকেই আছে যারা গাইড কিনে আসলে। তবে আমি প্রেফার করব বই কেনার জন্য, কেননা বই যদি আমরা ভালোভাবে পড়তে পারি তাহলে আমাদেরকে গাইডের কোনো প্রয়োজন হয় না, এবং লাস্টে দিকে কিছু নোট যদি আমরা রাখতে পারি আমাদের থেকে, তাহলে এটা অবশ্যই অনেক বেশি হেল্পফুল হয়, তখন আমাদের ইচ্ছা করবে সে টাকা দিয়ে গাইড কিনতে হয় না। এখন আরেকটা কথা হচ্ছে, যার যে চয়েস সে সেভাবে কিনবে, কেউ গাইড কিনবে, কেউ বই কিনবে, কেউ সাজেশন কিনবে, কিন্তু আমার উচিত এখন এই বই কেনা, বাট গাইড না কিনলেও চলবে। আমি এটাকে অতটাও সহজ সাবজেক্ট বলতেছি না, কারণ প্রত্যেকটা সাবজেক্টই কঠিন, যখন যে সাবজেক্টে পড়বে তখন তার কাছে সেই সাবজেক্টটা কঠিন লাগবে। তো এখন কথা হচ্ছে যে কোন কোম্পানির বই আমরা কিনবো, বা কোন মানে কি টাইপের বই কিনবো আমরা। অনেকে আছে যারা গ্রন্থকুটির আছে, ব্যতিক্রম আছে, তবে গ্রন্থকুটির ব্যতিক্রম এই দুইটা বই একটু বেশি চলে আর কি। তবে অবভিয়াসলি সবাই বেশিরভাগ বলে যে গ্রন্থকুটির বই কিনতে। আর অবভিয়াসলি আমরা এটা ট্রাই করব বাইরের কারোর কথা না শুনে, আমাদের ক্লাস টিচারের কাছ থেকে শোনার জন্য, যে আমরা কোন বই কিনবো, গ্রন্থকুটির বই কিনবো বা কোনো লেখক যাদের নাম তারা উল্লেখ করে দিবে সেই বইটা কিনবো কিনা। কারণ আমাদের চারপাশে যারা আমাদেরকে বলবে তাদের থেকে আমাদের স্যারদের, ম্যামদের, ওনাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি, তাই ওনাদের কাছ থেকে ডিসকাস করে আমরা যদি বই কিনি তাহলে এটা অনেক ভালো হবে। I'm extremely sorry for that. তো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে বই কিনতে কত টাকা লাগবে। এখন বই কিনতে অতটাও বেশি টাকা লাগবে না, যেহেতু ৭টা বই, এবং বই আমার হিসাবে ২০০০ বা ২৫০০ এর মধ্যেই বই হওয়া যাওয়ার কথা। মানে স্পেসিফিক যদি কোনো কোম্পানি থাকে বা কোনো বইয়ের থাকে, তাহলে সেই দিক থেকে আমাদের আলাদা হতে পারে। বাট আমি ২ টা বই কিনছি, অ্যান্ড আমার আরো বই আছে। তো আমি এখানে গ্রন্থপত্রের বই কিনছি এখানে, দেখো। অ্যান্ড আমি গ্রন্থকুটিরের বই আসলে উম দাম জিজ্ঞেস করে আসছি যে সবগুলো বই কত টাকার মধ্যে বই কেনা যাবে। তো সবগুলো বই হিসাবে ২৪০০ লাগবে না, মানে ২২০০ ২৩০০ এরকম, মানে ২৫০০ টাকা তুমি যদি রাখো তাহলে তোমার পুরো বইটা হয়ে যাবে, ঠিক আছে। তো এটার থেকে একটু বেশি লাগে, বাট বই কিনলেই আমার মনে হয় যে এই সাবজেক্টটা তোমরা কাভার করতে পারবে, প্লাস তোমরা নোট রাখতে পারো, দ্যাটস ইনাফ। বই আমার কাছে এটা মনে হয়। অ্যান্ড আমাদের ক্লাস শুরু হয়েছে। ক্লাসে আমি জানি না কোন কলেজে কেমন ক্লাস হয়, তবে আমাদের কলেজে ভালোই ক্লাস হয়। তো আমি এই ২ টা বই কিনছি, অ্যান্ড এই ২ টা বই হচ্ছে গল্পকথনের বই, অ্যান্ড এই বই আমি কিছু পড়েছি আর কি, বেশি পড়ি নাই। বেশি পড়ি নাই, খুবই সামান্য পড়ছি। আমার অনেক ভালো লাগছে এই বই। দেখো, আমি কিছু পড়েছি, অ্যান্ড কিছু দাগাইছিও। কিছু পড়ছি, হ্যাঁ, কিছু পড়েছি এবং কিছু দাগাইছি। তো বইটা আমার কাছে অনেক ভালো লাগছে, অ্যান্ড আমি ভাবছি যে আমি কন্টিকুটিভ বই কিনবো। আর এখন বর্তমানে আমি কোনো গাইড বা কোনো সাজেশন কেনার ট্রাই করছি না। যদি ফাইনাল এক্সামের আগে আমাকে কোনো গাইড বা সাজেশন কিনতে হয়, তাহলে সেখানে আমি চিন্তা ভাবনা করে দেখবো। বাট এখন বর্তমানে আমার কোনো গাইড বা
কোনো সাজেশন এগুলো কিছুই লাগবে না। সেজন্য আমি একদমই টেক্সট বই কিনেছি। আর এই বইটা আমার অনেক ভালো লাগছে। তোমরা চাইলে গল্পগুচ্ছের বই কিনতে পারো এবং পড়ে দেখতে পারো যে তোমাদের কাছে কেমন লাগে। তবে মানে অনার্সে যেহেতু পড়ো ২-৩ টে বই থাকাটা ভালো। বাট আমার মনে হয় না যে এখন আমি অন্য কোনো বই কিনবো। যেহেতু আমি গল্পগুচ্ছ কিনছি আবার দেখেই পড়ি। দেখি কেমন হয়। তো তোমরা চাইলে ঘন্টকুটির বই কিনতে পারো। আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে ফিলোসফি নিয়ে আলহামদুলিল্লাহ সব করা যায়। অ্যান্ড আরেকটা বিষয় আমি যেটা বলবো এখন, এটা বলে আমি আমার ভিডিও শেষ করব এবং লাস্টে আমি এরপরে ভিডিও যখন করবো তখন সেখানে আমি সিলেবাস এবং হচ্ছে প্রশ্নপত্র এবং প্রশ্নপত্রের মান কেমন, প্রশ্ন কেমন হবে, প্লাস কতগুলা মানে পেজ আমাদেরকে লিখলে আমরা প্রপার নাম্বার পাবো এবং কিভাবে লিখলে আমরা নাম্বারগুলো ভালো পাবো এটা আমি তোমাদেরকে বলবো। এবং তার সাথে আমি এখন আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে ইন কোর্স এক্সামের যে বিষয়টা আছে এইটা নিয়ে অনেক কি কনফিউশনের ভিতরে আছে যে 20 মার্ক কোথায় কিভাবে মার্ক দিতে হচ্ছে সেটা আমরা কিছুই জানি না। তো এটা নিয়ে আমি তোমাদেরকে ডিটেলসে যতটুকু আমার বোঝার অনুসারে বুঝেছি। কোর্স এক্সামের প্রশ্নপত্র কেমন হবে আমি সেটা নিয়েও তোমাদের সাথে কথা বলবো। এখন যেটা বলবো সেটা হচ্ছে আমরা অনেকেই চিন্তা ভাবনা করি যে ফিলোসফিতে পড়াশোনা করা বা হচ্ছে ইতিহাস বা মানবিকের বিষয়, আর্টস কমার্সের বিষয় এগুলো নিয়ে পড়াশোনা করলে হয়তো বা আমরা পার্টিকুলারলি সরকারি চাকরি পাইতে অনেক অসুবিধা হবে। তবে এটাতে কোনো প্রবলেম নাই। আমাদের সরকারিতে শুধুমাত্র বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন এবং তুমি যেই সাবজেক্ট পড়েছো সেই সাবজেক্টের উপরে তোমাদের কোয়েশ্চেনটা আসে। এটা দিয়েই তুমি হচ্ছে সরকারি চাকরি পাইতে পারবা। কোনো আদার্স কোনো সাবজেক্টই লাগবে না। তো এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই। তবে হ্যাঁ, মেডিকেলের সুযোগ এটা হবে না, এটা সবাই জানে। আর তাছাড়া ফিলোসফি থেকে অনেক কিছুই করা যায়। সরকারি চাকরি করতে পারবে তোমরা, শিক্ষকতা করতে পারবা এবং স্পেশালি অ্যাডমিনিস্ট্রেশনে পড়ে তো অনেক ভালোভাবে পড়তে পারবা, ল পড়তে পারবা এবং ম্যাজিস্ট্রেট লাইনেও পড়তে পারবা। তো এরপরে আরও তোমরা অনেক সুযোগ পাবা চাকরি করার জন্য। তো টেনশনের কোনো কারণ নাই, তুমি ঠিকভাবে পড়াশোনা করলে সব কিছু ঠিক হবে। অ্যান্ড আমি চাই তোমরা আমার সাথে আমার ভিডিও দেখো এবং আমি কীভাবে পড়াশোনা করছি সেটাও তোমরা দেখো এবং আমি যেগুলো নোট পাবো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করবো। অ্যান্ড তোমাদের এক্সট্রা কোনো কোয়েশ্চেন থাকলে সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে লিখে দিতে পারো। আমি যতটুকু বুঝবো ততটুকুর মধ্যে তোমাদেরকে এক্সপ্লেন করার ট্রাই করবো। যেহেতু তোমার আমার সাবজেক্টটা আলাদা না, তো সেদিক থেকে দেখতে গেলে দেখা যাবে যে হচ্ছে তুমি যদি কোনো কিছু না বুঝো সেটা আমাকে কমেন্ট করে লিখে দিলে যদি আমি সেটা বুঝতে পারি সেটা আমি তাহলে তোমাকে ভিডিওর মাধ্যমে সেটা এক্সপ্লেন করতে পারবো। এটা তোমার জন্য একটু সুবিধা হবে। তাই জন্য সবাই আমার ভিডিওটা দেখবা এবং শেয়ার করবা এবং লাইক, কমেন্ট অ্যান্ড সব থেকে বড় কথা সাবস্ক্রাইব করবা। আর তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবা এবং আমি পরবর্তীতে একদম প্রপারভাবে যতটুকু আমার বোধগম্য হয় ততটুকুর ভেতরে সিলেবাস, প্রশ্ন এবং কীভাবে লিখলে কতটুকু নাম্বার পাওয়া যাবে, কত ভালো নাম্বার পাওয়া যাবে সেটা নিয়ে ভিডিও করবো। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।